সুপ্রিয় শিক্ষার্থীরা, কমন্স ম্যাথ স্কুলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসে মহামারী আকার ধারণ করেছে তখন আমি তোমাদের উদ্দেশ্যে তোমাদের ভালো কোনো কিছু করার আশায় প্রতিনিয়ত অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি এবং চেষ্টা করছি যে তোমাদের ভালো কিছু করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমি নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির 3.2 অনুশীলনীর ঘন সম্পর্কিত যে অনুশীলনীটা আছে, যে গাণিতিক সমস্যাগুলি আছে, সেটা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এবং এর গাণিতিক সমস্যাগুলো তোমাদের সামনে আজকে দেখাবো। আমি তোমাদের গতদিন যে ক্লাসটা দেখেছিলাম নবম দশম শ্রেণীর, সেখানে তোমাদের আমি যাবতীয় বীজগণিত শুরু করার আগে যাবতীয় সূত্রাবলী আমি তোমাদেরকে এখানে লিখে দেখিয়েছিলাম। প্লিজ সূত্রগুলো তোমরা এই অধ্যায়টা পড়তে গেলে তোমাদের ওই সূত্রগুলো সব দেখতে হবে এবং সূত্রগুলো দেখলে সবগুলো এই অধ্যায়ে কাজে লাগবে না, কিন্তু এই অধ্যায়ে যে সূত্রগুলো কাজে লাগবে সেই সূত্রগুলো আমি তোমাদেরকে এখানে প্রথমে লিখে রেখেছি। a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটাকে আবার একটু মডিফাই করে দেখা যায়, এখানে a কিউব প্লাস বি কিউব এই একসাথে লিখলাম, আর এই দুটোর ভিতর থেকে 3ab কমন আছে, তো 3ab কমন নিয়ে এখানে a প্লাস বি লেখা হয়েছে। ঠিক আছে, ঠিক এই প্লাসের জায়গায় যখন মাইনাস আসবে তখন আমাদের এই একই সূত্রই লিখবো, শুধু এখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস হবে আর শেষটা প্লাসের জায়গায় মাইনাস হবে, আর সব কিছু ঠিক থাকবে। তোমাদের এখানে যা আছে সব ঠিক থাকবে, আর এখানে এই সবগুলো তোমাদের মাইনাসের ক্ষেত্রে এই যে সূত্রটা লিখেছে সেই সূত্রটা থাকবে, সবগুলো প্লাসের জায়গায় মাইনাস হবে এখানে। ঠিক আছে, আরেকটা সূত্র এখানে আমাদের তোমার লাগবে a কিউব প্লাস বি কিউব। এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে তোমার উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে। এইটা যখন মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে বলবে তখন a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রটা ব্যবহার করতে হবে। জাস্ট a কিউব প্লাস বি কিউব জায়গায় যখন a কিউব মাইনাস বি কিউব থাকবে তখন আমাদের এই প্লাসের জায়গায় এটা মাইনাস হবে এবং এই মাইনাস থেকে এটা প্লাস হবে, অর্থাৎ এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এটা এখানে প্লাস, আর এটা জাস্ট এর অপোজিটটা এখানে বসবে, অর্থাৎ এই প্লাসের জায়গায় মাইনাস আর এই মাইনাসের জায়গায় প্লাস, এই প্লাস থেকে মাইনাস হয়ে এটি সূত্র বসবে। এই সূত্রগুলো আমাদের এখানে করতে হবে, তুমি নাও। ঠিক আছে, আমরা এখন এখান থেকে ক্যালকুলেশন করব। আমরা এবার সরাসরি গাণিতিক সমস্যায় চলে আসি। কি বুঝতে পারছো তো তোমরা? গাণিতিক সমস্যা করতে গেলে আমাদের এক নম্বর যে ম্যাথটা এখানে আছে এটা লিখলাম সমাধান। সমাধান লিখে আমরা এখানে লিখব যে ক একের ক 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর ঘন সমান সমান 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। ঘন মানে হচ্ছে কিউব, CUB কিউব, আর কিউব মানে হচ্ছে এটা তোমার 3। ঠিক আছে, অর্থাৎ এইটাকে আমাদের এখানে কিউব দিতে হবে। যখন ঘন নির্ণয় করতে বলবে তখন এটাকে কিউব দেবো, আর যখন স্কোয়ার বা বর্গ নির্ণয় করতে বলবে তখন এটাকে আমাদের 2 দিতে হবে। এখন আমাদের a ধরলাম প্রথমটা, আর এটাকে b ধরলাম, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি এর হোল কিউব। এর সূত্রটা কি? এই যে সূত্রটা আমরা এখানে ইউজ করছি, জাস্ট ওই সূত্রটা এখানে ইউজ করবো। এর জায়গায় বসাবো এই 2x স্কোয়ার আর এই b জায়গায় বসাবো 3y স্কোয়ার। ঠিক আছে, আর কোনো এখানে পার্থক্য কিছুই নেই, আমরা এখানে বসিয়ে দিই সরাসরি। তাহলে a কিউব আমরা পড়ছি a কিউব, কিন্তু লিখবো কিন্তু এইটা, তারপর এখানে প্লাস 3a স্কোয়ার, a স্কোয়ার মানে এই 2x স্কোয়ার ইন্টু b প্লাস 3 a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ঠিক আছে, আমরা জাস্ট এই সূত্রটার সাথে এখানে সামঞ্জস্য রেখে লিখে দিলাম। তাহলে 2 কে কিউব করলে আমাদের 8 হয়, আর x এটা x স্কোয়ার হবে, সরি x স্কোয়ারকে 3 দ্বারা গুণ করলে x এর পাওয়ার 6 হয়, প্লাস 3 এই 3 3কে আমরা এখানে লিখলাম 9, আর এটা কত এই 2 কে স্কোয়ার করলে 4, এটা করলে x4, এটা y স্কোয়ার, প্লাস এখানে কত 3 দুগুণে 6 x স্কোয়ার, আর 3 কে স্কোয়ার করলে 9, আর এটা হচ্ছে এখানে তোমার y4, প্লাস এটা 3 3কে মানে 3 কে কিউব করলে 27 y পাওয়ার 6। তাহলে এখানে কত হচ্ছে x এর পাওয়ার 6 4 9 36 x4 y স্কোয়ার
চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই 4 প্লাস 27 আমাদের ওয়াই 6, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। এরপরে আমি তোমাদের আজকে 12টা গাণিতিক সমস্যার সমাধান করে দেবো, তো সেই জন্য আমি এখন খ আর গ এই দুটো করে দিচ্ছি না। প্লিজ এই দুটো ম্যাথ তোমরা এই জন্য আকারে করে নেবে এবং যদি সমস্যা হয় আমাকে বলবে। ঠিক আছে। এবার আমি তোমাদের 3 নম্বর ম্যাথটাতে যাবো। 2 নম্বর ম্যাথটা কিন্তু আমি ফাঁকা রাখলাম, কারণ 2 নম্বর ম্যাথটা সচরাচর কম আসে পরীক্ষায়। তারপরে এটার জন্য আমি আলাদা একটা স্পেশাল ক্লাস তোমাদের পরবর্তীতে নেব। দেখো 3 নম্বর গাণিতিক সমস্যাটা আমরা এখানে লিখবো কি, দেওয়া আছে এখানে a মাইনাস বি সমান 5 এবং এ বি ইকুয়াল টু 36 হলে a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। আমরা এখানে লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36। আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো এখন যে অতএব a মাইনাস বি হোল কিউব সমান, বা আমরা লিখি এখন বা এখানে এটা সমান কি আমাদের এখানে আমাদের a কিউব মাইনাস বি কিউব সমান আমরা এটা লিখি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে। বা আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে a কিউব মাইনাস বি কিউব এ থাকলো, আর এইটার মান কত দেওয়া আছে এখানে 5, আমরা লিখলাম 5 হোল কিউব প্লাস 3ab এর মান কত 36, আর এইটার মান কত এখানে 5। এখানে লিখবো আমরা পাশে মান বসিয়ে। ঠিক আছে। 5 রে কিউব করলে 125, আর এটাকে গুণ করলে কত হচ্ছে তোমার 5 30, 30 হাতে 3, আর 3 5 15, আর 3 18, 18 3 18 তোমার এখানে হচ্ছে 36 গুণ 15, 5 30, 3 5 15, 18, আর এটা হচ্ছে 36004 তাহলে এখানে হচ্ছে কত 540, তার মানে কত এটা টোটাল যোগ করলে 665, এইটা আমাদের আনসার। ঠিক আছে। তোমরা এটা দেখে রাখো। এরপর আমি তোমাদের জন্য ঠিক একইভাবে এই 4 নম্বর ম্যাথটা আমি এখানে সমাধান করে দিচ্ছি। 4 নম্বরটা বলছে এখানে দেওয়া আছে, আমরা লিখলাম a কিউব মাইনাস বি কিউব সমান সমান 513 এবং a মাইনাস বি সমান সমান 3। এবার আমরা লিখব এখানে বা এখন যেটা লিখবা এখানে আমরা লিখি a কিউব মাইনাস বি কিউব সমান সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে। আমাদের যেহেতু ab এর মান নির্ণয় করতে হবে, তাহলে ab বাদে বাকিগুলোর মান আমরা বসিয়ে দেবো। এইটুকুর মান এখানে দেওয়া আছে কত 513 সমান সমান এইটা 3 হোল কিউব প্লাস 3ab ইন্টু 3, এই সাইড নোট তোমরা লিখবে এখানে মান বসিয়ে, বা 513 ইকুয়াল টু এটাকে কিউব করলে 27, এটা হচ্ছে 9ab, বা 27 এর পাশে আসলো 513 মাইনাস 27 ইকুয়াল টু 9ab, বা 7 কত হলে 13 হয়, 6 হাতে 1 3, 3 আর কত হলে 11 হয় 8, আর এটা হচ্ছে 4 সমান সমান 9ab, বা আমরা এখান থেকে 9ab সমান সমান 486, বা ab সমান সমান 486 ভাগ 9, এটা কত হচ্ছে 5 নং 45, তাই না? আমাদের এটা 5 নং 45 আর তারপরে 4 নং 36, অর্থাৎ ab ইকুয়াল টু 54, এইটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি এবার তোমাদের দেখো তোমরা আমাদের 5 নাম্বার দেওয়া আছে x ইকুয়াল টু 19 এবং y ইকুয়াল টু -12 হলে এইটার মান নির্ণয় করো। তাহলে আমরা এখন লিখব এখন
8x কিউব প্লাস 36 x স্কোয়ার ওয়াই প্লাস 54 x ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব। এটাকে আমরা কি লিখবো? প্রথমটা 2x এর হোল কিউব আর শেষটা লিখে নেবো আমরা 3y এর হোল কিউব। মধ্যে কি আমাদের 3a স্কোয়ার, এটা আর এটা হচ্ছে আমাদের এখানে 3ab হোল স্কোয়ার। তাহলে দেখো তো আমাদের এইটা এখন সূত্র কি লিখবো আমরা? 2x প্লাস 3y এর হোল কিউব, 2 ইন্টু x এর মান হচ্ছে এখানে 19 প্লাস 3 ইন্টু y এর মান হচ্ছে এখানে 12। আমরা এখানে লিখলাম মান বসিয়ে। এবার এখানে কত হচ্ছে? এটা 19 দুগুণে 38, 38 আর এটা 3 12 36 হোল কিউব। তার মানে কত? 2 এর কিউব, তার মানে 8। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আমরা এবার পরের ম্যাথে যাব। হ্যাঁ, তোমরা দেখো আমি 7 নম্বর ম্যাথটা এখানে কি বলেছে তোমাদের? 7 নম্বর ম্যাথটা বলছে যদি a প্লাস b সমান m এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তবে দেখা হচ্ছে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখো আমরা 7 নম্বরটা লিখলাম। লিখবো এখানে দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল টু m কমা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব। আমরা এবার বাম পক্ষ লিখবো। বাম পক্ষ লিখে এখানে বাম পক্ষ আছে কত? m কিউব প্লাস 2p কিউব। m এর মান কত দেওয়া আছে দেখো তো? m এর মান দেওয়া আছে এখানে a প্লাস b, আমরা এটা লিখলাম a প্লাস b হোল কিউব প্লাস 2p কিউব মান কত দেওয়া আছে? a কিউব প্লাস b কিউব। আমরা এখানে এইটার সূত্র লিখি। এটার সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, আর এই 2টা এর সাথে গুণ করে দিলাম এইগুলোর সাথে, তাহলে 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে এখানে হচ্ছে কত? a কিউব আর এই 2a কিউব, তার মানে 3a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার a b কিউব আর 2b কিউব, তার মানে 3b কিউব। এই দুটো ভিতর থেকে আমাদের 3a স্কোয়ার কমন যাবে, তাহলে এখানে হচ্ছে কত? a প্লাস b, আর এই দুটোর ভিতর থেকে আমাদের কমন যাচ্ছে 3b স্কোয়ার, তার মানে a প্লাস b। এইবার খেয়াল করো আমার এখানে থাকছে কত? এই দুটো আবার হচ্ছে কমন রাশি, তাহলে a প্লাস b ইন্টু এইটা এখানে হচ্ছে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। এই দুটোর ভিতরে আবার 3 কমন আছে, তাহলে সবার শেষে 3 কমন নিলাম। যেহেতু গুণাকার আছে তাই সবার প্রথমে আমি দিয়ে দিতে পারি। আমি শেষে বলে ফেলছিলাম মনে হয়, এটা সবার আগে দিয়ে দিলাম। এবার দেখো 3a প্লাস b মান কত দেওয়া আছে এখানে? n, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কত দেওয়া আছে? n, আর এটা সমান সমান তোমাদের ডান পক্ষ। এটা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি করতে বলছে? দেখাতে বলছে। এটা আমরা লিখবো দেখানো হলো বা শো। ঠিক আছে, এবার আমরা পরের ম্যাথটাতে যাবো। 8 নম্বর ম্যাথটা। 8 নম্বর ম্যাথটা বলছে যদি a প্লাস b ইজ ইকুয়াল টু 3 এবং ab ইজ ইকুয়াল টু 2 হয়, তবে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এবং a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। আমি এটা মুছে ফেললাম। তাহলে এখান থেকে দেখো এখানে আমরা 8 নম্বর ম্যাথটা লিখি যে দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল টু 3 এবং ab ইজ ইকুয়াল টু 2। আমরা এখন লিখব যে ক a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। কীভাবে লিখবো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab, তাই না? এখন এইটুকু আমরা কি সূত্র লিখতে পারি? আমাদের যেহেতু মান প্লাস দেওয়া, এটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে মাইনাস ab, এই মাইনাস abটা এখানে থেকে গেল, তাহলে a প্লাস b হোল স্কোয়ার আর এই 2ab আর এই একটা ab 3ab। এই a প্লাস b মান দেওয়া আছে কত? 3 হোল স্কোয়ার
3 ইন্টু এখানে কত আমাদের 2, তার মানে কত, এটা হোল স্কোয়ার করলে 9, আর এটা হচ্ছে তোমার এখানে 6, তার মানে এটা 3 আনসার আমাদের। ঠিক আছে, এবার আমি খ নম্বর ম্যাথটা করি তোমাদের। খ নম্বর হচ্ছে এ কিউ প্লাস বি কিউর মান নির্ণয় করো। আমরা এখানে লিখবো এ কিউ প্লাস বি কিউ, এর সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মান বসিয়ে দাও, এর মান হচ্ছে 2, 3, এটার মান হচ্ছে তোমার এখানে, সরি এটার মান 3 দেওয়া, আর এটার মান 2, এটার মান 3, তাহলে 27, 18, তার মানে হচ্ছে এখানে তোমার 9, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এবার তোমরা ঠিক একইভাবে 9 নম্বর ম্যাথটা করবে। 10, 11, 12 সবগুলো একই নিয়মের অঙ্ক, আমি শুধুমাত্র তোমাদের 12 নম্বর অঙ্কটা করে দেবো, নইলে কি তোমাদের সময়টা চলে যাচ্ছে বেশি, সেই জন্য আমি 3 থেকে তোমাদের 12 নম্বর ম্যাথটা করেছি। আমরা লিখবো যে দেওয়া আছে, এখানে লিখি এটা 12 লিখবো, দেওয়া আছে এ মাইনাস 1/a ইকুয়াল টু 1। এবার এখানে লিখবো বামপক্ষ, বামপক্ষ এ কিউ মাইনাস 1/a কিউ, এই সূত্র মান নির্ণয়ের সূত্র 1/a এর হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এটা মান বসাই 1 হোল কিউ প্লাস এইটাতে কাটা গেল 3 ইন্টু 1, তার মানে 1 প্লাস 3, তার মানে 4। এগুলোতে ডান পক্ষ মিলে গেল না, সমান সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা আমাদের শর্ট বা দেখানো হলো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিও পেতে খেয়াল রেখো। বাই।